আসসালামু আলাইকুম। নিউজ প্লাস 24-এ আপনাদের স্বাগত। সাথে আছি আমি ফারিয়া ফারজানা। শুরুতেই সংবাদ শিরোনাম। ১৬ বছরের আওয়ামী লীগের শাসনের অবসান। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফাঁকা মাঠে গোল দেওয়ার স্বপ্নে বিভোর বিএনপি, কিন্তু বাস্তবতায় কঠিন চ্যালেঞ্জের মুখে দলটি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর মাত্র কয়দিন পরেই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের এই নির্বাচন হচ্ছে ভিন্ন এক প্রেক্ষাপটে। ২৪-এর গণ আন্দোলনে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে। সরকারের নির্বাহী আদেশে দেশের প্রাচীনতম এই দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারই অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন। এই নির্বাচককে নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম নানাভাবে বিশ্লেষণ করছেন। স্থানীয়ভাবেও চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটের রাজনীতিতে আলোচনা চলছে নানা সমীকরণ নিয়ে। তবে এক কথা নিশ্চিতভাবে বলা যায়, আওয়ামী লীগবিহীন নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে দীর্ঘ ১৬ বছর ভোটের দাবিতে রাজপথ থেকে বিএনপি। ৫ অগাস্টের পট পরিবর্তনের পর বিএনপি যতটা সহজভাবে ভেবে নিয়েছিল তারা ক্ষমতায় যাচ্ছে, বাস্তবে পরিস্থিতি তেমন নেই। বিএনপির অগ্রযাত্রাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী। দলটি এখন ক্ষমতার অন্যতম দাবিদার। এদিকে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, এবারের নির্বাচনে বিএনপি ২/৩ আসনে বিজয়ী হবে। দলটি ৩০০ আসনের মধ্যে ২৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপির চেয়ারম্যান ধস নামানো বিজয়ে আশাবাদ করলেও বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে জামায়াত এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে দলটি। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের কথা নাকচ করে দিয়ে এককভাবে সরকার গঠনের আভাস দিয়েছেন। নির্বাচনী বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি ছিল। ১৯৯১-১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এসব জেলায় নিজের দুর্গ অক্ষুণ্ণ রাখতে পারলেও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সেই দুর্গে হানা দিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করে। জামায়াত চট্টগ্রামে একটি এবং কক্সবাজারে একটি আসন ধরে রাখতে পেরেছিল। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, ১৯৯১ সালের নির্বাচনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের ভোট ছিল ৪০ থেকে ৪৩%। অপরদিকে আওয়ামী লীগের ভোট ছিল ৩৫ থেকে ৩৮%। ২০০১ সালের নির্বাচনে বিএনপি জোট ৪৬ থেকে ৫০%, আওয়ামী লীগ ৩৭ থেকে ৪০% ভোট পেয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে এসে সব উলটপালট হয়ে যায়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ৫৮ থেকে ৬২% এবং বিএনপি ৩৫ থেকে ৩৮%। এখন প্রশ্ন হচ্ছে, কেন বিএনপি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে? জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণে দেখা যাচ্ছে, ৫ অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ধারণা করা হচ্ছিল আগামী নির্বাচনে বিএনপির একচ্ছত্র আধিপত্য থাকবে, কিন্তু সময়ের ব্যবধানে সেই দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মাঠ পর্যায়ের তথ্য এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, বিএনপি এখন বহুমুখী চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে নিজেদের নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড এবং দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর কৌশলগত উত্থান দলটিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ক্ষমতার পটপরিবর্তনের পরপরই দেশের অনেক স্থানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বাজার দখল, পরিবহন সেক্টরে চাঁদাবাজি এবং প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ ওঠে। মামলা বাণিজ্য শব্দটি সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী প্রতিপক্ষকে ঘায়েল করার নামে ঢালাও মামলা করেছেন এবং পরবর্তীতে টাকার বিনিময়ে নাম কাটানো বা সমঝোতার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। সাধারণ মানুষ, যারা ২৪-এর গণ আন্দোলনে সমর্থন দিয়েছিল, তারা এই ধরনের অরাজকতা মেনে নিতে পারেনি।
ফলে ৫ অগাস্টের পর বিএনপির প্রতি যে জনসমর্থনের জোয়ার ছিল তাতে কিছুটা ভাটা পড়েছে। এদিকে দীর্ঘদিন রাজনীতিতে কোণঠাসা এবং অঘোষিতভাবে নিষিদ্ধ থাকার পর ৫ অগাস্টের পর জামায়াতে ইসলামী অত্যন্ত ধীরস্থির এবং সুশৃঙ্খলভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত খুদ কৌশলে প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরগুলিতে নিজেদের মতাদর্শের বা সহানুভূতিশীল কর্মকর্তাদের পদায়নে কাজ করেছে। এটি আগামী নির্বাচনে তাদের জন্য বড় অ্যাডভান্টেজ হিসাবে কাজ করতে পারে। বিএনপির তুলনায় জামায়াত মাঠ পর্যায়ে সহিংসতা কম প্রদর্শন করেছে এবং ত্রাণ ও সেবামূলক কাজের মাধ্যমে নিজেদের উদার ও মানবিক ভাবমূর্তি গড়ার চেষ্টা করেছে। নির্বাচনী রাজনীতির সবচেয়ে বড় চমক হিসাবে দেখা দিচ্ছে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংকের গতিপথ। ৫ অগাস্টের পর বিএনপির নেতাকর্মীদের হাতে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যেভাবে হামলা এবং মামলার শিকার হয়েছে তাতে তারা বিএনপির প্রতি চরমভাবে বিরাগভাজন। অন্যদিকে জামায়াত অনেক এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের প্রতি নমনীয় আচরণ করেছে। বিশ্লেষকরা বলছেন এটি জামায়াতের একটি সুদূরপ্রসারী কৌশল। তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সুরক্ষা বা সফট কর্নার দেখিয়ে তাদের ভোট নিজেদের বাক্সে টানার চেষ্টা করছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পেশাজীবী সংগঠনের সাম্প্রতিক নির্বাচনগুলোর ফলাফল বা প্রবণতা এই বিশ্লেষণের সত্যতা নিশ্চিত করে। আগামী নির্বাচন বিএনপির জন্য যতটা সহজ ভাবা হয়েছিল বাস্তবতা ততটা মসৃণ নয়। একদিকে দলের আভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অন্যদিকে জামায়াতের এই নতুন রাজনৈতিক কৌশলের মোকাবিলা করা, এই দ্বিমুখী সংকট কাটাতে না পারলে ভোটের মাঠে বিএনপিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সবকিছু জানা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনের ফলাফল কোন দিকে যায়। আজ এ পর্যন্ত। আগামীতে আরও নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন নিউজ প্লাস 24 এর সাথে।